বাড়ছে শীতকালীন সবজির সরবরাহ। এতে গেল সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে দাম। বিস্তারিত জানাতে নেত্রকোনার মেছোয়া বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। রাসেল, জানাবেন বাজারে শীতকালীন কি কি সবজি পাওয়া যাচ্ছে আর দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? স্বামী, নেত্রকোনার বাজারে কিন্তু শীতকালীন যে আগাম সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো কিন্তু আসতে শুরু করেছে। বিশেষ করে আজকের বাজারে আমরা টমেটো, সিম, ফুলকপি এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে কিছু কিছু সবজি কিন্তু আমরা আসতে দেখেছি। তবে দাম কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী। আজকের বাজারে কিন্তু আগাম যে টমেটোগুলো রয়েছে সেই টমেটোগুলো বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৩০ টাকার মধ্যে। এছাড়াও সিম বিক্রি হচ্ছে ১২০ টাকা থেকে ১৫০ টাকা। ফুলকপি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকার মধ্যে। এছাড়াও বাজারে যে অন্যান্য সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো কিন্তু কেজি প্রতি ৫০ থেকে ৭০ টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে। এর মধ্যে পটল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়, কাঁকরোল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। এছাড়াও আজকের বাজারে সবচেয়ে বেশি যে সবজিগুলো এসেছে এর মধ্যে মূলা বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকার মধ্যে, কচু মুখী বিক্রি হচ্ছে ২৫ থেকে ২০ টাকার মধ্যে। এছাড়াও পাবদা বিক্রি হচ্ছে কিন্তু ১০ থেকে ১৫ টাকার মধ্যে। অর্থাৎ বিক্রেতারা বলছেন যে স্থানীয়ভাবে উৎপাদিত যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো এখন পর্যন্ত বাজারে না আসার ফলে কিন্তু এখনো সবজির বাজার কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী। অর্থাৎ আগামী আরো ২০ থেকে ২৫ দিনের মতো সময় কিন্তু এই বাজারগুলোতে কুষ্টিয়া থেকে বা অন্যান্য জেলা থেকে যে সবজিগুলো আসে সেই সবজিগুলো দিয়ে কিন্তু জেলার সরবরাহ মেটাতে হবে। এর ফলে সবজির দাম কিন্তু এখনো ঊর্ধ্বমুখী থাকবে এমনটাই কিন্তু বলছিলেন ক্রেতারা। ক্রেতারা আরেকটা বিষয় যেটা বলছিলেন যে আসলে শীতকালীন যে আগাম যে সবজিগুলো আসছে সেই সবজিগুলোর আসলে এখন সরবরাহ কম থাকা এবং চাহিদা বেশি থাকার ফলে কিন্তু দাম অনেকটা বেশি। তবে বাজারে আসলেও সেই সবজিগুলো কেনা বেচা কিন্তু তেমন একটা হচ্ছে না। এছাড়াও নেত্রকোনা যে হাওর বিস্তৃত উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলো থেকে পানি কমে গেলে এই সবজিগুলো বাজারে আসবে এমনটাই কিন্তু তারা মনে করছেন। এছাড়াও নেত্রকোনা সদর উপজেলার যে আশপাশের যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো থেকে কিন্তু ধীরে ধীরে কিন্তু সবজি উঠতে শুরু করেছে। বিক্রেতারা বলছেন যে এখন যে সবজিগুলো আসছে সেই সবজিগুলো দিয়ে আসলে পুরোপুরি জেলার চাহিদা মেটানো কিন্তু কিছুটা কষ্টসাধ্য। যার ফলে কিন্তু তারা বাহিরের সবজিগুলো দিয়ে কিন্তু নেত্রকোনার সহ আশপাশের উপজেলার সবজিগুলোর চাহিদা কিন্তু তারা পূরণ করছেন। তাই বলা যায় যে আসলে সবজির দাম যদি না কমে আসে তার ফলে কিন্তু আসলে ক্রেতাদের কেনা বেচার উপরে কিন্তু তেমন একটা প্রভাব পড়ছে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সবজির বাজারের সর্বশেষ। শাম্মী।